একটা টেস্ট ম্যাচে যখন আপনার বোলাররা প্রতিপক্ষকে গলায় পাড়া দিয়ে ধরে রাখে, তখন সবচেয়ে বড় শত্রু কে হতে পারে জানেন? প্রতিপক্ষের কোনো সেট ব্যাটার নয়, খোদ অধিনায়কের একটুখানি অতি উৎসাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বোলাররা যা করছে সেটা স্রেফ মাস্টার ক্লাস। প্রথম ইনিংসে 413 রানের বিশাল পাহাড়, আর তার জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান 251 রান তুলতেই হারিয়েছে 5 উইকেট। রিজওয়ান আর আঘা সালমান তখন ক্রিজে, ট্রেইল এখনও 162 রানের। শেষ 60 বলে রান এসেছে মাত্র 23। মিরাজ, এবাদত আর তাইজুল মিলে এমন এক মায়াজাল বিছিয়েছেন যে বাউন্ডারি তো দূরের কথা, সিঙ্গেলস বের করতেই হাঁসফাঁস করছে পাকিস্তানের ব্যাটাররা। কিন্তু ঠিক এই চূড়ান্ত চাপের মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটল যা টিভিতে দেখে অনেকেই হয়তো থমকে গেছেন। ওভার 65.5 বল হাতে মেহেদী হাসান মিরাজ, ততক্ষণে 3 উইকেট পকেটে পুরে তিনি রীতিমতো উঠছেন। স্ট্রাইকে মোহাম্মদ রিজওয়ান। মিরাজের একটা তীক্ষ্ণ স্লাইডার, রিজওয়ান ফ্রন্ট ফুটে এসে ডিফেন্স করতে গেলেন, বল প্যাড ঘেঁষে সোজা কিপারের গ্লাভসে। সাথে সাথে বুনো উল্লাস। মিরাজ আর ফিল্ডারদের চিৎকারে মিরপুরের আকাশ ভারী হয়ে উঠল। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা একদম পাথরের মতো স্থির, কোনো নড়চড় নেই। ঠিক এই জায়গাতেই দরকার ছিল অধিনায়কের কুলনেস, স্লিপের ফিল্ডারদের সাথে কথা বলা, কিপারের কনফিডেন্স যাচাই করা। কিন্তু না, নাজমুল হোসেন শান্ত এসবের কোনো ধার ধারলেন না। সেকেন্ডের ভগ্নাংশে 2 হাত তুলে টি চিহ্ন দেখিয়ে দিলেন। বড্ড বেশি তাড়াহুড়ো, নিখাদ একটা পাকনামি। থার্ড আম্পায়ার যখন আলট্রাএস চেক করলেন, স্ক্রিনের দিকে তাকিয়ে পুরো স্টেডিয়াম স্তব্ধ। ব্যাটে লাগা তো দূরের কথা, স্নিকোমিটারে একটা ছোট কাঁপুনিও নেই। স্রেফ হাওয়াই ভাষা একটা আওয়াজ আর অতি আবেগের বশবর্তী হয়ে একটা মহামূল্যবান রিভিউ পুড়িয়ে ছাই করে দিলেন শান্ত। একবার ভাবুন তো পরিস্থিতিটা। এবাদত তখন 140 গতিতে ব্যাক অফ লেন্থ বল দিয়ে রিজনের নাভিশ্বাস তুলছেন। তাইজুল টানা বল স্ট্যাম্পে রেখে ব্যাটারদের পা আটকে রাখছেন। রান রেট নেমে এসেছে 3.55 পাকিস্তান রীতিমতো খাদের কিনারে ঝুলছে। বোলাররা যখন নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাচ্ছেন, তখন অধিনায়কের এমন একটা কাঁচা কাজ ড্রেসিং রুমে কেমন একটা নেতিবাচক ধাক্কা দেয়। একটা ভুল রিভিউ শুধু একটা সুযোগ নষ্ট করে না, ফিল্ডিং টিমের ফোকাসটাও এক লহমায় নড়িয়ে দেয়। মিরাজ, এবাদতরা হয়তো নিজেদের স্কিল দিয়ে এই ইনিংসে ঠিকই বাকি উইকেটগুলো বের করে আনবেন, কিন্তু মিরপুরের এই পিচে যখন খেলা পঞ্চম দিনে গড়াবে, যখন শেষ বিকেলে জয়ের জন্য একটা মাত্র উইকেটের দরকার হবে আর এম্পায়ার আঙুল তুলবেন না, ঠিক তখন কি এই হারানো রিভিউটার কথা মনে পড়বে না শান্তর? আপনাদের কি মনে হয়, অধিনায়কের এই অতি আবেগী ভুলটাই কি শেষ বেলায় বাংলাদেশের কাল হবে? কমেন্টে জানান।